সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরাকারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই ছিল সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাদের শান্তি আছে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সবচেয়ে বড় কাজ। এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সেটাও আমরা এক্সচেঞ্জ করে সারা বিশ্বকে দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা হতে ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না, আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরাকারবারি করতে, সেটাই ব্যস্ত ছিল, আর মানুষ খুন করতে। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে যত রকমের মানুষ করে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার, ধরে নিয়ে তাদের উপরে অত্যাচার, দিনের পর দিন এই অত্যাচারই করতে পেরেছে। আজকে অন্তত বলতে পারি 2009 থেকে এই পর্যন্ত আজকের বাংলাদেশ, আমরা 2021 সালের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2026 থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মাথা উঁচু করে আমরা চলব। যে কারণে আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করার পর আমরা যে উদ্যোগগুলি আমরা নিয়েছিলাম তার শুভ ফল দেশের মানুষ পেতে শুরু করেছিল। সেখানে একটা চক্রান্ত হলো, সেই চক্রান্ত করে আমাদের আসতে দেওয়া হয়নি ক্ষমতায়। আবার 8 বছর আমি ধন্যবাদ জানাই আমাদের ঢাকা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়া, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, কর্মী ভাইকে 2007-এ যখন আমাকে গ্রেপ্তার করা হয় তখন তারা তার প্রতিবাদ করেছেন। তখন অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। আমাদের যারা নিবেদিত প্রাণ কর্মী তারা কিন্তু ঠিক ছিলেন। একই 15 দিনের মধ্যে 25 সিগনেচার কালেক্ট করে সেই তত্ত্বাবধায়ক সরকারের অফিসে নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারাও আন্দোলন করেন। আর যার ফলে আমরা আবার গণতন্ত্র ফিরে পাই। সেই গণতন্ত্রতে আমরাই লড়াই করেছি, আমাদেরই মানুষ জীবন দিয়েছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। 2008-এ নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে। আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরাকারবারি। ওই তারিখ যেহেতু অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।